অনেক দিন পর বাহিরে বের হওয়ার সুযোগ পেলাম। এই রাজকর্ম পালন করতে করতে আমি একদম হাঁপিয়ে উঠেছি। আজ আমি অনেক আনন্দ সহকারে পাহাড়ের ঝর্ণা ধারে গোসল করব। চার দেওয়ালের মাঝে বন্দি থেকে থেকে জীবনটা যথেষ্ট হয়ে গেছে আর হাঁপিয়ে উঠেছে একদম। যাই দেখি পাহাড়ের ঝর্ণা ধারায় গোসল দিয়ে আসি। ও মা, কত সুন্দর পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে পানি পড়ছে। যাই, ওখানেই গোসল দিব আজকে, অনেক মজা হবে। আরে, ওইটা আমাদের রাজ্যের সেই মহারানী না? আহ, কি সৌভাগ্য আমার! আমি আজ নিজ চোখে সেই মহারানীকে দেখলাম। আমি কোনোদিন কল্পনাও করিনি যে এই পাহাড়ের ঝর্ণাধারায় এই ছোট্ট এক সরোবরে এত বড় মহারানীকে নিজ চোখে দেখতে পেলাম। রানীমা, ও রানীমা, আপনি এখানে কেন গো? এখানে তো কোনো মানুষ গোসল করার জন্য কোনোদিন আসে নাই। এ আমার গত জন্মের নিশ্চয় পুণ্যের ফল যে মহারানীকে আজ সচক্ষে আমার সামনে আমারই সরোবরে দেখতেছি। তুমি কে গো বৎস? তোমাকে তো কোনোদিন আমার রাজ্যে দেখিনি। কে তুমি যে আমার ব্যাপারে এত সুন্দর সুন্দর কথা বলছ? আমার প্রাণটা একেবারেই জুড়িয়ে গেল। আজ থেকে প্রতিদিন আমি এই সরোবরে গোসল করতে আসব। আমি এক অভিশপ্ত মৎস্যকুমারী। আমি সর্বদা এই সরোবরেই বসবাস করি। এই সরোবর আমারই দখলে রয়েছে। তোমার এই হাল হলো কি করে? এক ঋষির অভিশাপ আজ আমার এই হাল করেছে। কি? ঋষির এত বড় সাহস যে আমার রাজ্যের এক প্রজাকে অভিশাপ দিয়ে? আমি তাকে কখনোই ছাড়ব না, আর ক্ষমাও করব না। আমিও সেই মথুরার চক্রবর্তী সম্রাটের সম্রাঙ্গী। আর এইভাবে রানীকে সমস্ত ঘটনা খুলে বলল। কে তুই মূর্খ বালক? শত বছরের তপস্যা ভঙ্গ করলি। যুগ যুগ ধরে এখানে তপস্যা করছি, কেউ ভঙ্গ করার সাহস করে নাই। তোর কপাল বড়ই খারাপ। এত সাহস পেলি কোথা থেকে? আমি তোকে অভিশাপ দিলাম, এই মুহূর্তে তুই সেই মাহিন্দ্র পর্বতের নিচে সরোবরে তোর অবস্থান হোক। যুগ যুগ ধরে মৎস্য কুমারী রূপে তুই ওখানেই থাকবি। কি হলো আমার? আমি মানুষ থেকে মৎস্যকুমারী হয়ে গেলাম? ঋষি মশাই, কি অপরাধ ছিল আমার, যার কারণে আজ আমার এত বড় শাস্তি হলো? এ কি করলে গৌতম? নিষ্পাপ বালিকাটাকে এত বড় অভিশাপ দিয়ে দিলে। যাই হোক, যা হবার তা তো হয়ে গেছে। বালিকা, আমি তোমাকে তোমার এই মুক্তির পথ বলে দিয়ে যাচ্ছি। যদি কখনো কোনো নিষ্পাপ ব্যক্তি তোমাকে স্পর্শ করে, সেই দিন তুমি আবার আসল ব্যক্তিরে পাবে। সব ঘটনা শুনে রানী রেগে মেগে রাজসভায় ফিরে গেলেন এবং রাজাকে সব কিছু খুলে বললেন। মহারাজ, মহারাজ, আমি ন্যায় বিচার চাই। মহারাজ, আমাদের রাজ্যের সামান্য একটি চিল আমার সাথে বেয়াদবি করার দুঃসাহস দেখিয়েছে। আমি সেই পাহাড়ের ঝর্ণার নিচে ছোট্ট সরোবরে গোসল করছিলাম। সেখানে একটা চিল এসে আমার গোসল দেখে ফেলে আর ছিছি বলে আমাকে অপমান করে চলে যায় আমার এক প্রজার সামনে। সামান্য একটা চিল আমাকে কিনা অপমান করলো। কি এত বড় সাহস? সামান্য একটি চিল কিনা আমার বেগমকে অপমান করে? মন্ত্রী, এই মুহূর্তে তুমি রাজ দরবার থেকে সৈন্য পাঠাও
এই পক্ষী জাতির চিলকে আমার রাজ দরবারে হাজির করা হোক। একে শাস্তি দিয়ে আমি সমগ্র রাজ্যকে বুঝিয়ে দিতে চাই আমার রানীর সঙ্গে দুঃসাহস দেখানোর পরিণতি কি হতে পারে। আগে মহারাজ, আর একটু ভেবে দেখলে ভালো হতো না? প্রতিদিন এক না একটি কাণ্ড ঘটেই চলেছে। এইভাবে চলতে থাকলে রাজ্যের 12টা বেজে যাবে। মহারাজ, রানী প্রতিদিন কোনো না কোনো সমস্যা নিয়েই রাজ দরবারে হাজির হন। আর আপনিও যদি এইভাবে ন্যায় বিচার করতে থাকেন, মানে এইভাবে ন্যায় বিচার করতে থাকলে মন্ত্রী, তোমার এত বড় সাহস! রানীর আদেশ তুমি আমাকে অমান্য করতে বলছো? তুমি যদি আমার মন্ত্রী না হতে তাহলে এই মুহূর্তে তোমাকে জল্লাদের হাতে তুলে দিতাম। শুধু আমার রাজ্য কেন, সারা পৃথিবী ধ্বংস হয়ে গেলেও আমি আমার রানীর আদেশ অমান্য করতে পারবো না। কারণ সবাইকে অবিশ্বাস করলেও আমার রানীকে আমি আমার জীবনের চাইতেও বেশি বিশ্বাস করি। তাই আমার রানী কখনো আমাকে অসত্য কথা বলবে না। বুঝতে পেরেছো তুমি? এই কথাটা তোমার কানের ভিতরে একবারে ঢুকিয়ে নাও। সমগ্র রাজ্যে আমি একমাত্র রাজা যে কিনা ন্যায় বিচার করে থাকি। এ নিয়ে তোমার কোনো সন্দেহ রয়েছে নাকি মন্ত্রী মশাই? জলমবাজ বদমাইশ যত রাজা, যে কিনা সব সময় অন্যায় কাজ নিয়ে ব্যস্ত থাকে, মেয়েদের কথা মতো বিচার করে, সে আবার ন্যায় বিচারক দাবি করে নিজেকে। কি বলছো মন্ত্রী মশাই বিড়বিড় করে? কিছু বোঝা যায় না, যা বলবে পরিষ্কার করে বলো। জি মহারাজ, জি। তাই তো সমগ্র রাজ্যে আপনার জয়ধ্বনি শোনা যায় মহারাজ। বাবা 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 বাবা, অনেক সুন্দর কথা বলেছো তুমি মন্ত্রী। এতক্ষণে তুমি একটা আমার মনের কথা বলেছো। তোমাকে আমি পুরস্কৃত করবো মন্ত্রী মশাই। মহারাজ, মহারাজ, এতক্ষণে আমি আপনাদের সব আলোচনা শুনলাম। আলোচনা শুনে যা বুঝলাম, এই দায়িত্বটা আমারই নেওয়া উচিত। যেহেতু আমি পক্ষী জাতে, সেহেতু তাকে খুঁজে নিয়ে আসার দায়িত্বটা আমাকেই দেন। হ্যাঁ হ্যাঁ, তাই তো। এই দায়িত্বটা না হয় ইনাকেই দেওয়া যাক। যেহেতু তারা পক্ষী জাতি, সেহেতু সেই তাকে খুঁজে নিয়ে আসতে পারবে। কি বলো মন্ত্রী মশাই? আগে জি মহারাজ, সেই যেহেতু পক্ষী জাতি, সেহেতু দায়িত্বটা তাকেই দেওয়া উচিত। বড় বাঁচা বাঁচলাম গো। এই প্রতিদিনের কর্মকাণ্ড দেখে দেখে জীবনটা একদম অতিষ্ঠ হয়ে উঠেছে। জানি না আর কত এইভাবে আমাকে ঘুরতে হবে। তার ভিতর সন্ধ্যাও ঘনিয়ে এলো। এখানে একটু বিশ্রাম নেওয়া যাক। না জানি কোন এলাকায় ঢুকে পড়লাম। এখানে একটু সাবধানতার সাথে থাকতে হবে। যাই হোক, এত না ভেবে ঘুমিয়ে পড়ি। কি হবে সেটা সকালেই দেখা যাবে। বাহ, সকাল দেখছি হয়েই গেছে। আর দেরি না করি। এই যে আঙ্কেল, শুনছেন? হ্যালো আঙ্কেল, আমাকে একটু হেল্প করেন। দয়া করে আমাকে একটু হেল্প করেন আঙ্কেল। কোথা থেকে আওয়াজ আসতেছে? ভূ, 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 ভূ। ও মা গো, গেলাম রে, বাঁচাও। লে যা, এ কি হলো? আমারও তো সময় নেই, আমি যাই। আরে, ছোটবেলায় শুনেছিলাম পক্ষীরাজ চেল নাকি আকাশে বসবাস করে। যাই, সেখানে গেলে আমি তার খোঁজ জানতে পারবো। একমাত্র পক্ষীরাজ চেলে
এর সঠিক সন্ধান দিতে পারবে আমাকে। অবশেষে মহারাজা চিলকে খুঁজে পেল। ও, আপনি সেই মহারাজ যার কথা সেই ছোট্টবেলার থেকে আম্মুর মুখে শুনতাম। আজ আমার জীবনটা সার্থক হলো। অনেক ইচ্ছা ছিল আপনাকে দেখার। বাহ, তোমার আসার কথা শুনে আমার অনেক ভালো লাগলো, কিন্তু এই মেয়েপুরীতে এই দুর্গম স্থানে আসার তোমার কি এমন প্রয়োজন পড়লো বন্ধু? আমি সেই চিল যে কিনা রানীর গোসল করা দেখে ছি বলে সেখান থেকে চলে গিয়েছিলাম। ঠিক আছে, রাজা যেহেতু আমাকে তলব করেছে, আমি অবশ্যই যাব। বুঝেছি, রাজার মাথায় ভূত চড়েছে, সেই ভূতটা আমাকেই নামাতে হবে। জি মহারাজ, কেন আমাকে তলব করেছেন? পাখির মাধ্যমে জানতে পারলাম আপনি নাকি আমাকে তলব করেছেন, কিন্তু কেন? মূর্খ পক্ষী জাতি চিল, তোর এত বড় স্পর্ধা যে তুই আমার রানীকে অপমান করিস। আজ আমি তোর উচিত শিক্ষা দেব। এই কারণে আমি তোকে আমার রাজসভায় তলব করেছি। তোর এত বড় সাহস, তুই কিনা আমার আদেশকে বিলম্ব করিস। তুই সামান্য একটি চিল হয়ে আমাকে কেন এত অপেক্ষা করালি? তোর বিচার ছাড়া কি আমার আর কোনো রাজকার্য নেই? সামান্য একটা চিল কিনা আমার মূল্যবান সময়টুকু নষ্ট করলো। এর জবাব তোকে দিতে হবে। বল, কেন তুই আমার মূল্যবান সময় নষ্ট করলি এতক্ষণ সময় ধরে? এর জবাব আমি তোর থেকে গড়ায় গন্ডায় নিতে চাই। আগে মহারাজ, আমাকে ক্ষমা করবেন। আপনি যেমন মনুষ্য জগতের চক্রবর্তী সম্রাট, তেমনি আমিও চিল জগতের এবং পক্ষী জগতের সম্রাট। এই কারণে আমারও রাজকার্য পালন করতে হয় মহাশয়, যার কারণে প্রজাদের প্রশ্নের উত্তর দিতে দিতে আমারও আসতে অনেক বিলম্ব হয়ে গেল। সামান্য চিল কিনা আবার পক্ষী জগতের রাজা হয়েছে। সামান্য চিল হয়ে তুই কি এমন ন্যায় বিচার করবি? মূর্খ, তুই কি জানিস না মানুষ সৃষ্টির সেরা জীব? এই কারণে একমাত্র ন্যায় বিচার করার অধিকার শুধু মানুষেরই রয়েছে। হ্যাঁ মহারাজ, আপনি ঠিকই বলেছেন। সব লোকের ঘাড়ে মাথা আছে, কিন্তু মস্তিষ্ক আছে কিনা সেটাই প্রশ্ন। কি? তুই কি বলতে চাচ্ছিস আমাকে বুঝিয়ে বল দেখি। আজ্ঞে মহারাজ, একটি প্রবাদ আছে, মানুষ হয়ে জন্মিলে মানুষ হওয়া যায় না, মানুষ হতে হলে সুশিক্ষায় শিক্ষিত হতে হয় মহারাজ। হ্যাঁ, অনেক বাক বাক্য শুনলাম তোর। এসব বাদ দে এখন। বল, তোর আসতে কেন দেরি হলো? আজ্ঞে মহারাজ, আমার রাজ্যের প্রজারা যুদ্ধ বিদ্রোহ শুরু করেছে। তাদের সবার প্রশ্ন, দুনিয়াতে ছেলের সংখ্যা বেশি নাকি মেয়ের সংখ্যা বেশি? হা 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 হা। এইটা আবার কি ধরনের প্রশ্ন? যাই হোক, বল দেখি তুই কার সংখ্যা বেশি পেলি? আজ্ঞে মহারাজ, আমি তো বিবেক বিবেচনা করে পেলাম দুনিয়াতে ছেলের চাইতে মেয়ের সংখ্যাই বেশি। কি বলিস তুই? এইটা কিভাবে সম্ভব? বুঝিয়ে বল দেখি। আজ্ঞে মহারাজ, দুনিয়াতে মেয়ের কথা মতো যারা চলাফেরা করে, উঠা বসা করে, তাদেরকেও মেয়ের মধ্যেই গণ্য করা হয়। যার কারণে দুনিয়াতে ছেলের চাইতেও মেয়ের সংখ্যাই বেশি। এইবার আসল জায়গায় হাত দিয়েছে।
অনেক তো ফটোর ফটো দেখেছিলাম, এবার একটা উচিত শিক্ষা হবেই হবে। ব্যাপারটা এরকমই নাকি মন্ত্রী? আগে মহারাজ, ব্যাপারটা তো এইরকমই মনে হচ্ছে। মন্ত্রী, আমি মনে হচ্ছে উনুনের উপর বসে রয়েছি আর তোকে খুশি খুশি লাগছে। ব্যাপারটা তো কিছু বুঝলাম না। মেয়েদের কথা মতো চলা আর উনুনে বসে থাকা একই কথা। আগে হ্যাঁ মহারাজ। ঠিক আছে, আজকে সময় অতিরিক্ত বিলম্ব হওয়ায় রাজসভায় এই মুহূর্তে এখানে মন্তব্য ঘোষণা করা হলো। কালকে তুই আবার আসবি আমার রাজসভায়, তবে দেখিস দেরি করে যেন আসবি না। কালকে একটু সময় নিয়ে আসবি। না 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 মন্ত্রী, আমি আর কিছুতেই এই চিলকে সহ্য করতে পারতেছি না। আজকে একটু জলদি আসার কথা বলেছিলাম, কিন্তু এখন পর্যন্ত রাজসভায় হাজির হওয়ার কোনো নামগন্ধই নেই। আজ আসুক, আমি তাকে উচিত শিক্ষা দেব এই বিলম্ব করার জন্য। ধৈর্য হারাবেন না মহারাজ, কারণ সেও তো আপনার মতোই একজন মহারাজ। আপনি যেরকম ব্যস্ত থাকেন সব সময় কাজ নিয়ে এইটা সেইটা, সেও তো থাকতে পারে। মহারাজ, এই তো আমি সশরীরে হাজির হয়েছি। বলুন, এখন আপনার কি প্রশ্ন আছে? আমি তোকে আর কি প্রশ্ন করব? মানে তুই আমাকে এমনিতে অনেক রাগিয়ে দিয়েছিস। তবে বল, আজ তুই কেন আসতে বিলম্ব করলি? আজকে সমগ্র পূজা এসে আমাকে প্রশ্ন করলো, হে মহারাজ, মানে দুনিয়াতে মুখের সংখ্যা বেশি নাকি পাচার সংখ্যা বেশি? এর প্রশ্নের উত্তর দিতে দিতে আমার অনেক সময় লেগে গেল। এইটা আবার কি ধরনের প্রশ্ন হলো? যাই হোক, তবে বল দেখি তুই কিসের সংখ্যা বেশি পেলি? আগে মহারাজ, আমি তো বিবেক বিবেচনা করে বুঝতে পারলাম দুনিয়াতে মুখের চাইতে পাচার সংখ্যাটাই বেশি। আহ, কি বলিস তুই এটা? হ্যাঁ মহারাজ, পাচার সংখ্যাই বেশি। কি? তবে আমাকে বুঝিয়ে বল দেখি, কিভাবে দুনিয়াতে মুখের চেয়ে পাচার সংখ্যা বেশি হলো? আজ্ঞে মহারাজ, যেই মুখ এখনই এক কথা বলে আরেক জায়গায় আরেক কথা বলে, সেই মুখকে পাছার মধ্যেই গণ্য করা হয় মহারাজ। মহারাজ, তাহলে কি আমি ন্যায় বিচার পাবো না? চুপ করো রানী। তোমার উচ্চ আকাঙ্ক্ষার কারণে আজ আমি প্রজাদের সঙ্গে জুলুম করতে করতে ন্যায় শাসক হিসেবে নয়, জুলুমবাজ রাজা হিসেবে সবার কাছে বিবেচিত হয়েছি। আজ এই চিল আমাকে আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছে, যার কারণে এরপর থেকে আমি আর কখনো অন্যায় অপরাধ করব না এবং আবারও পূর্বের মতো ন্যায়পরায়ণ রাজা হিসেবে প্রজাদের কাছে আমি বিবেচিত হতে চাই। মহারানী, এখানে আপনাকে আমার কিছু বলার রয়েছে। সেই মাহেন্দ্র পর্বতের নিচে যেই দিন আপনারা কুশলরত অবস্থায় ছিলেন, আমি আমার রাজ্য কাজ পরিচালনা করতে করতে কিছুটা সমস্যার সমাধানের জন্য ঘুরতে বেরিয়েছিলাম। সেখানে দেখলাম আপনারা নগ্ন অবস্থায় গোসলরত রয়েছেন, কিন্তু আপনাদের কোনো কিছু বলার উদ্দেশ্য বা মন মানসিকতা আমার ছিল না। এই ছি ঢাকটা, এইটা আমাদের চিল জাতি একটি ভাষা। এই ভাষার কারণে আপনি ছোট্ট একটি বিষয়কে এত বড় করে ফেলেছেন। এখানে যদি আমি পক্ষী জাতির রাজা না হয়ে সাধারণ কোনো পক্ষী বা মানব হতাম, তাহলে অবশ্যই গর্দান থেকে আমার কল্লা উড়ে যেত। এই কারণে নেই অন্যায় সঠিক ব্যাটি বিবেচনা না করে এইভাবে কারোর প্রতি
অভিযোগ আরোপ করবেন না। বুঝতে পেরেছি পক্ষী রাজা চিল, তবে আমার একটা সাহায্য দরকার। বেশ, আমি বুঝতে পেরেছি। আমার এক বানর সেনা আমাকে জানিয়ে দিয়েছে তুমি এক অভিশপ্ত মৎস্যকুমারীর কথাই বলতে চাও, এইটাই তো? তাহলে এইটার মুক্তির উপায় কি মহারাজা চিল? প্রত্যেকটি সমাধানের উপায় মহান আল্লাহ তাআলা দুনিয়াতেই রেখেছেন, কিন্তু আমাদের একটু বুদ্ধি খাটিয়ে খুঁজে নিতে হবে। এই বিষয় নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না মহারানী, আমি নিজেই এর সমাধান বের করে দেব।